কাল মাঠে গড়াচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবশেষ আপডেট জানাতে আমাদের সঙ্গে কলম্বো থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, শুরুতে যে বিষয়টা আপনাকে জিজ্ঞেস করতে চাই তা হচ্ছে আমাদের সহকর্মী হাসান আল মারুফ আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আপনাকে এমন কিছু জিজ্ঞেস করতে যেটা আসলে খুব ভাইরাল হবে। আমি একটা ভাইরাল কোয়েশ্চেন আপনাকে করি, সেটা হচ্ছে উসমান তারিককে নিয়ে একটা রিপোর্ট আপনার কাছ থেকে দেখছিলাম এবং উসমান তারিক যেভাবে বোলিং করেন ব্যাটসম্যান চাইলে মাঝপথে এক কাপ চাও খেয়ে ফেলতে পারেন। আপনি ওসমান তারিককে দেখেছেন, প্র্যাকটিস কভার করেছেন, আপনার কাছে টেকনিক্যাল জায়গা থেকে ডিফিকাল্ট কি মনে হয়েছে? যে আসলে ওসমান তারিকের পজটাই কি সবচেয়ে ডিফিকাল্ট, নাকি তার হাইট, নাকি তার ভ্যারিয়েশন, নাকি বিভিন্ন আর্মে তিনি বোলিং করতে পারেন? মিস্ট্রির জায়গাটা কোনটা বেশি মিস্টিরিয়াস মনে হয়েছে? আসলে আমি একটা জিনিস দিয়ে তো কেউ মিস্ট্রি স্পিনার হতে পারে না। তার অনেক কিছু আছে। যেমন আপনি যে পজটার কথা বললেন, সেই পজটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদও একসময় বোলিং এই ধরনের একটা পজ নিয়ে এসেছিলেন। তারপর তার বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড হয়েছিল। কিন্তু রিয়াদের পজটা ছিল আসলে ডেলিভারি শুরু করার এই উপরের জায়গাতে। কিন্তু তারই শুরুতেই একটা পজ দেন। এর ফলে তার হাতের অ্যাঙ্গেলটা আসলে আ ঠিক থাকে। তিনি যেই অ্যাঙ্গেলে শুরু করেন সেই অ্যাঙ্গেলে রিলিজ যেখানে করেন সেখানে তার যে আসলে আইসিসির দেয়া মার্জিনটা আছে সেটা ভায়োলেট হয় না। তো এটা অবশ্যই একটা অস্ত্র। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আপনি নিজেও হয়তো একটা কনটেন্ট বানিয়েছেন। আ আমি যদি ভুল না করি গত পরশুদিন রবিচন্দ্রন অশ্বিনও একটা কনটেন্ট বানিয়েছেন। আমি পার্সোনালি ভারতীয় যত কনটেন্ট ক্রিয়েটররা আছে, ক্রিয়েটর বলতে আমি যদি বলি স্পেশালি ক্রিকেটাররা যারা আছেন, সাবেক ক্রিকেটাররা, তার মধ্যে আমার মনে হয় অশ্বিন সবচেয়ে খুব ভালো এবং বা বায়াস না হয়ে ব্যাখ্যা করে থাকেন। তো তিনি যেটা বলেছেন যে আসলে একটা ব্যাটার যখন দিক পরিবর্তন করেন, রিভার্স সুইপ করতে যান বা একটু আগিয়ে এসে পিছিয়ে যান, তারাও তো অনেক ধরনের অ্যাডভান্টেজ নিয়ে থাকে। সেটা যদি কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে এই উসমান তারিকের এই পজটা কেন অসুবিধা হবে? ব্যাটাররাও তো ট্রিক অবলম্বন করে থাকে। তাহলে সেগুলোকেও ব্যান করা হোক। তো আমার মনে হয় যে খুবই যৌক্তিক একটা বিষয় এবং যেহেতু আমার মনে হয় না আইসিসির এই ধরনের রুলস এবং রেগুলেশন আছে যে পজ করা যাবে না, তো সেই জায়গা থেকে ঠিক আছে। তবে তার আরো অনেকগুলো আপনি হাইটের কথা বললেন সেগুলো আছে। তবে আমার মনে হয় তার ক্যারাম বলটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ইন এ সেন্স ক্যারাম বল তো অনেকেই করে থাকে। কিন্তু অনেক সময় তার অ্যাকশন এর কারণে তার ফিঙ্গার দেখে বোঝা যায় যে তিনি ক্যারাম বল হয়তো করতে যাচ্ছেন। কিন্তু তারিক এত নিখুঁতলি সেটা করেন, আমার মনে হয় ব্যাটারের জন্য সেটা বোঝাটা খুব কঠিন হয়ে যায়। কখনো বোল্ড হয়ে যাচ্ছেন, আবার কখনো অফ স্টাম্পের বাইরে এতটাই টার্ন করে যাচ্ছে যে শর্ট খেলতে গিয়ে ক্যাচ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় ক্যারাম বল এবং তার অ্যাকশন এই দুইটাই তার অন্যতম প্রধান অস্ত্র। সামি। হাসিনুর, প্রেমাদাসাতে যে টাইপের উইকেটে খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া যে নেচারের ক্রিকেটটা খেলে সেটার সঙ্গে তাদেরকে একটু ক্যালকুলেটিভ হতে হবে কিনা আপনার কাছে কি মনে হয়? কারণ এর আগে আমরা দেখেছিলাম যে কলম্বোর প্রেমাদাসাতেই ব্যাক টু ব্যাক 3টা ওয়ানডে তারা হেরেছিল, বহুদিন পর তারা ওয়ানডে হেরেছিল, গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সেটা। সো আলটিমেটলি প্রেমাদাসায় যখন ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হচ্ছে, স্বাভাবিকভাবে ইন্ডিয়া যেরকম অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলে, এই ম্যাচটাই অনেক বেশি মাত্রায় ক্যালকুলেটিভ কিনা? পাকিস্তানে অন্যদিকে স্পিনার আছেন, উসমান তারিক আছেন, আবরাররা আছেন, সব কিছু মিলিয়ে এই ম্যাচটা একটু সমীকরণটা ভিন্ন হতে যাচ্ছে কিনা? যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে কিন্তু খুব ভালো উইকেট ছিল। আমি যদি আমি ইনিংস বলি জিম্বাবুয়ে যখন ব্যাটিং করছিল এক পর্যায়ে মনে হচ্ছিল 200 রানের মতো স্কোর হয়ে যাবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। অস্ট্রেলিয়া কিন্তু ভালো বোলিং করেছে, আবার অস্ট্রেলিয়া যখন বোলিং করেছে ব্যাটিং করেছে তখন জিম্বাবুয়েরা কিন্তু ডমিনেট করেছে। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ভালো একটা স্পোর্টিং উইকেট। যারা এটা অবশ্যই ছিল সকাল 11টার ম্যাচ, রাতের ম্যাচে কি হয় জানি না। তবে টস তো ভাইটাল হতেই পারে। তবে আমার মনে হয় ব্যাটিং এর জন্য ভালো একটা উইকেট। ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দলের যে পরিমাণ ব্যাটিং ডেপথ আছে, স্পেশালি ইন্ডিয়ার যে ব্যাটিং ডেপথ আছে, তারা যদি আগে ব্যাটিং করে আমার মনে হয় 200 এর কাছাকাছি স্কোর অনায়াসে